মাঠ থেকে তোলা কলমি শাক খেতে যেমন ভালো লাগে, দেখতেও তেমন ভালো লাগে। ওটা ভাতের সঙ্গে বা পান্তার সঙ্গে খেতে খুব সুস্বাদু হয়। এই ভিডিওটি শেষ পর্যন্ত আমার দেখতে থাকো। আমি রমা, আমার চ্যানেলে আজকে এই শাক ভাজি রেসিপিটি তৈরি করব। তোমরা প্লিজ দয়া করে শেষ পর্যন্ত দেখো ভিডিওটি। শাকগুলো ভালো করে বেছে নিব, পোকা পাতাগুলো সব কেটে ফেলে দিব। শাকটা ধুয়ে নিয়েছি। দেখো এখানে পেঁয়াজ কাঁচা লঙ্কা কুচি করে নিয়েছি। উনুনটা সবাই জ্বালিয়েছি। কড়াইটা একটু গরম হয়ে যায়, তারপরে তেল দিব। কড়াইটা গরম হয়ে গেছে, তেল দিয়ে দিব। পাঁচ ফোড়ন দেব, গোটা জিরা দিব, তারপর পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা এটা দিয়ে ভালো করে নাড়িয়ে পেঁয়াজটা একটু লাল লাল হয়ে যাবে, তখন শাকটা দিব। রসুন কুচি থাকলে দিলে ভালো হয়, কিন্তু রসুনটা আমার বাড়িতে নেই। পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে, এবার শাকটা দিয়ে দিব। নুন দিব, পরিমাণ মতো নুন দিবে। যতটা শাক সেই পরিমাণ আন্দাজ মতো নুন দিবে তোমরা। নুন দিলে শাকটা একটু কম হয়ে যাবে নাড়াচাড়া করলে। শাক ভাজিটা হয়ে গেছে, দেখো কি সুন্দর হয়েছে শাক ভাজি। এগুলো গরম ভাতের সঙ্গে বা আমরা জল ঢালা ভাতের সঙ্গে খাই। জল ঢালা ভাতের সঙ্গে খুব ভালো লাগে। দেখো কত সুন্দর সুন্দর গোটা গোটা আছে শাকগুলো, কি সুন্দর হয়েছে ভাজা। এতে জল ঢালা ভাতের সঙ্গে বা এমনি গরম ভাতের সঙ্গে দুপুরে খুব ভালো লাগে। এইভাবে ভেজে দেখো তোমরা, খেতে খুব ভালো লাগবে।